আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সাবু গাজরের পায়েস। এটি কিন্তু সাধারণ থেকে অসাধারণ হয়ে যায় যদি গাজর অ্যাড করা হয়। গাজর দিয়ে তো আমরা অনেক রকমের রান্না খেয়েছি, গাজরের হালুয়া, গাজরের পায়েস তো খেয়েই আছি। তো সাবু গাজরের পায়েসটা কেমন লাগবে? আপনারা নামটা শুনেই বুঝতে পারছেন অতি লোভনীয়, আর দেখেও খুবই আকর্ষিত লাগছে। তাহলে কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করতে হবে। প্রত্যেকবারের মতন বলবো, আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চটজলদি এই পায়েসটা কিন্তু এই শিবরাত্রির দিন শিখে নিলে আপনারা বানিয়ে খেতে পারেন। আর আমরা সাবুদানা তো শিবরাত্রিতে খাই। তাহলে আসুন দেখে নিন রেসিপিটা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমি 1.5 লিটার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটাকে কিন্তু খুব একটা ঘন করার প্রয়োজন নেই, তবে ফ্লেমটাকে লো রেখে আমি দুধটাকে চড়িয়ে রাখবো। এদিকে আমি গাজর নিয়ে নিয়েছি, আমার বাড়িতেই গাজর ছিল, প্রায় 250 গ্রাম বলতে পারেন। এবার আমি গাজরটার খোসা ছাড়িয়ে গাজরটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার গ্রেটারের সাহায্যে, যেটা বড় ছিদ্র আছে সেই দিকটা দিয়ে আমি গ্রেট করে নেব। আর অনেক রকমের গাজরের রান্না হয়, এটা কিন্তু একদমই আলাদা, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর দারুণ লাগবে। এটা শিবরাত্রি কেন, যে কোনো দিন আপনারা বানিয়ে খেতে পারেন, ডেজার্ট রূপে আপনারা গেস্টকে সার্ভ করতে পারেন, সবার খুব ভালো লাগবে, একদম নতুন ধরনের। এবার আমি মেজারিং কাপের 1 কাপ সাবুদানা নিলাম, সেটাকে মিক্সিং জারে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। তারপর আমি এটাকে রেখে নেবো একটা বাটিতে। এরপর ওই মিক্সিতেই আমি গাজর, ওই মেজারিং কাপের 1 কাপ মেজার করে গাজর নিয়ে আমি গাজরটাকেও পিষে নেব। তবে এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করিনি। গাজরও আমার পেষা হয়ে গেছে, সাবুও পেষা হয়ে গেছে। এদিকে দেখুন আমার দুধটাও ঘন হয়েছে, তবে খুব একটা বেশি ঘন প্রয়োজন নেই, আমি আগেই বলেছি। আপনারা দাগটা দেখেই বুঝতে পারছেন দুধটা আমি অল্পই ঘন করেছি। দুধটাকে নেড়ে চেড়ে একটু ঘন করে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু আরও ঘন করতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করছে। এরপর আমি দিয়ে দিলাম কড়াইতে 1 চামচ ঘি। তারপর দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো করে রাখা সাবুটা। তবে সাবুটা বেশি গুঁড়ো করতে যাবেন না, এই এতটাই গুঁড়ো হবে, এর থেকে বেশি কিন্তু গুঁড়ো হয় না সাবু। এরপর সাবুটাকে আমি নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব। 5 মিনিট আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব, তবে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবার চান্স থাকে। এরপর 5 মিনিট পর আমি দিয়ে দেবো এর মধ্যে পিষে রাখা গাজরটা। এবার গাজরের সঙ্গে সাবুদানাটাকেও নেড়ে ছেড়ে নেব। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে আরও কিছুটা ঘি। গাজরের যে কাঁচা ভাবটা থাকে সেটা সাবুর সঙ্গে নেড়ে চেড়ে নিলে কিন্তু চলে যাবে। দেখুন কালারটা কত সুন্দর লাগছে। এরপর আমি ফ্লেমটাকে লো রেখে আস্তে আস্তে করে সাবধানে দিয়ে দেবো দুধ। দুধটা কিন্তু আমি একবারেই দেব না, অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। সাবুদানা কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, আর যেহেতু এটা গুঁড়ো করা সেই জন্যে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি আস্তে আস্তে করে দুধটা দিয়ে এটা ফোটাতে থাকবো। দেখুন আমি আবারও দুধ দিয়েছি, এরকম করে আমাকে দুধটা দিয়ে যেতে হবে, তা না হলে একবারে দুধ দেবো না আমি। এরকম দুধ দিয়ে ফোটাতে থাকবো। 15 মিনিট ফোটাবার পর আমার রেডি হয়ে যাবে সাবুদানার পায়েস। গাজর সাবুদানার পায়েস আমার রেডি হয়ে যাবে। দেখুন পুরো ঘনত্ব এসে গেছে। যখন এই পর্যায়ে আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে ড্রাই ফ্রুট। তো ড্রাই ফ্রুটের মধ্যে আমার কাছে ছিল কাজু বাদাম, আমি কাজু বাদাম আর কিশমিশ দিলাম। আপনাদের কাছে যেটা বাড়িতে থাকবে সেটাই আপনারা দিতে পারেন। এখনও কিন্তু আমি চিনি দিইনি, এখন বেশ ঘন আছে আমার পায়েস। চিনিটা দেবার পর কিন্তু এটা একটু পাতলা হবে। দিয়ে দিলাম 2-3টে ছোটো এলাচ মুখটা খুলে। এরপর দিয়ে দেবো এর মধ্যে চিনি। মেজারিং কাপের 1 কাপ দিয়ে দিলাম চিনি। আমি 1 কাপ দিয়েছি, আপনারা এটা কম বেশি করতেই পারেন, তবে উপোসের দিন বেশি মিষ্টি খাওয়া যায় না, সেই জন্য আমি 1 কাপ দিয়েছি। এরপর আমি নেড়ে চেড়ে নেবো। গ্যাসটা কিন্তু এবার আমি অফ করে দেবো। আমার কিন্তু সাবুর পায়েস রেডি হয়ে গেছে। আমি 5 মিনিট ছেড়ে দিয়েছিলাম, তারপর আমি সার্ভ করেছি।
দারুণ স্বাদের এই পায়েসটা অবশ্যই ট্রাই করুন একবার। আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো গাজর সাবুর পায়েসের রেসিপিটা। আপনাদের কাছ থেকে কমেন্টের আশা রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।